আমি মনে করি এক একজন প্রবাসী এক একজন অ্যাম্বাসেডর বাংলাদেশের, সেই দিকে লক্ষ্য রেখেই আমাদেরকে চলতে হবে। এই প্রবাসীদের কল্যাণে আমাদের মন্ত্রণালয়ের কয়েকটি উইং আছে। একটা হলো কি প্রবাসী কল্যাণ বোর্ড, একটা হলো কি প্রবাসী কল্যাণ ব্যাংক, আর একটা হলো কি বয়সেল, আর একটা হলো কি বিএমইটি। এই চারটা উইঙ্গে কাজ করতেছে যাতে প্রবাসীরা দুর্ভোগের শিকার না হয়। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কেন করা হয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক? যাতে মানুষ বিদেশে যাওয়ার জন্য জায়গা জমি বিক্রি করতে না হয়, তার জন্য স্বল্প সুদে সহজ পদ্ধতিতে তাদেরকে লোন দেওয়া হয় এবং সেই ব্যাংক থেকে লোন নিবে 3 লক্ষ টাকা। লোন নিয়ে যাতে সরাসরি ব্যাংকের ইনস্টলমেন্ট মাসে মাসে পেমেন্ট করতে পারে, তার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট খোলা হয়। প্রবাসী ব্যাংকের মাধ্যমে একজন প্রবাসী বিদেশ থেকে আসার পর তিনি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে পরে ব্যাংক অ্যাকাউন্ট করে সেখান থেকে ব্যাংক লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে। সেটার জন্য প্রবাসী ব্যাংক এবং আরো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। প্রবাসী কল্যাণ বোর্ড থেকে এই প্রবাসীদের জন্য যারা বিএমইটির কার্ড নিয়ে যান, যারা সাধারণ বীমা অন্তর্ভুক্ত হয়ে যান, তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। যারা সাধারণ বীমার অন্তর্ভুক্ত হন, তারা অসুস্থ হলে পরে তারা এককালীন টাকা পান। মৃত্যুবরণ করলে পরে 10 লক্ষ টাকা, আরো 3 লক্ষ টাকা আমাদের কল্যাণ বোর্ডের অতিরিক্ত সচিব মহোদয় বলে গিয়েছেন। এরপরে আপনাদের সন্তানরা যাতে দেশে লেখাপড়া করতে পারে তার জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে, উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। প্রতিবন্ধী বাচ্চারা থাকলে পরে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। অসুস্থ হলে পরে আপনাদেরকে সাহায্য করা হয়। অনেক ধরনের সুযোগ সুবিধা আছে যেগুলা আগে পূর্বে ছিল না। কোনো সরকারই এগুলা করে নাই প্রবাসীদের জন্য। প্রবাসীদের জন্য একমাত্র সরকার যেটা হলো শেখ হাসিনার সরকার। শেখ হাসিনা